আসসালামু আলাইকুম। আজকে আমি ইসে যাচ্ছিলাম খিলক্ষেত। তো কুর্মিটোলা হসপিটালের পরে দেখলাম এই ভাই বাইকটা ঠেলে নিয়ে যাইতেছে। জিজ্ঞেস করলাম কি বিষয়, বললো তেল নাই। পরে চিন্তা করলাম মনে হয় নিয়ে যায়। আমি প্রতিনিয়ত যখন আমার সামনে এরকম সমস্যা পড়ে, কারো বাইকে তেল নাই, বাইক নষ্ট, তো আমার সুযোগ হলে আমি এই কাজটা করি। তো আমি সব সময় এই ভিডিওটা করি না। এই হেল্পটা বা এই কাজটা শুধু ব্যক্তিগত আমার জন্যই আমি করি। এটার ভিডিও আমি সচরাচর করি না। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আহ, আমি আমি এই সুযোগটা পেলে করি, সাহায্য করি। তো আমি চাইতেছি যে আপনারাও যারা এই হেল্পটা করবেন বা করতে পারেন, তারাও যেন চাইলে এই সাহায্যটা করতে পারেন মানুষকে বিপদের সময়। আর মানুষকে বিপদের সময় সাহায্য করতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা আল্লাহ হয়তো সবাইকে সেই ভাগ্যবান করে না। যাই হোক, আপনারা এই কাজটা করার জন্য এই যে আমি সাইলেন্সারের উপরে ওই বাইকটা নিউট্রাল করে সাইলেন্সারের উপরে পা দিয়ে ঠেলে নিয়ে যাইতেছি। এটা ঢাকার রাস্তার জন্য খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনার পা একদম সোজা রাখতে হবে, একদম সোজা। আপনি পা এইভাবে রাখবেন, মানে নিচে রাখবেন না, আপনার পাটা সামনে রাখবেন যেন আমি আপনাকে দেখাইতে পারতেছি না। মানে আপনার বাইক থেকে খুব বেশি নিচে অ্যাঙ্গেলে রাখবেন না, তাহলে কিন্তু আপনি ধাক্কা দিলে বাইক যাবে না। আপনার রাখতে হবে বাইকেই সোজাই, যে আমি যেভাবে সোজা রাখছি যেন আমার বাইকের সাথে প্রেশারটা আমার পায়ের উপরে পড়ে ওই বাইকটা যায়। মানে অনেকেই এটা পারি না, বাট এটা আপনি করার জন্য সর্বপ্রথম ওই বাইকটা নিউট্রাল করতে হবে এবং তাকে বলবেন যেন সে হুট করে ব্রেক না করে। হুট করে ব্রেক করলে কিন্তু আপনি পায়ে ব্যথা পাবেন, আপনার হাঁটুতে ব্যথা পেতে পারেন। তো আহ, আপনারা এই হেল্পটা চাইলে করতে পারেন। আহ, আর আমি যখন সুযোগ পাই এই হেল্পটা করি। এই হেল্পটা করি। আর আমার এই পায়ের কিন্তু লিগামেন্টের অপারেশন করা। আর আমি লিগামেন্টের অপারেশনের 3 মাস পর থেকেই এই সাহায্যটা করি এবং সবসময় করি। যার উছিলায় হয়তো বা আল্লাহ তাআলা আমার লিগামেন্ট অপারেশনের 3 মাস পরেই আমি একদম স্বাভাবিক হয়ে গেছিলাম। এখন একদম দিব্যি আগের মতো আছি। এটা হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমত। তো আপনারা চাইলে এই হেল্পটা করতে পারেন এবং বিপদে মানুষের পাশে থাকতে পারেন। সবাই ভালো